ফিলিস্তিনের সুবিশাল পতাকা। এর আগে এত বড় ফিলিস্তিনের পতাকা কেউ দেখেছে কিনা কে জানে। সোহরাওয়ার্দী উদ্যানে লাখো কোটি জনতার ভিড়, প্রায় প্রত্যেকের হাতেই ছোট ছোট পতাকা রয়েছে। বাংলাদেশের পতাকাও চোখে পড়েছে। তবে মূল মঞ্চের ঠিক সামনে প্রায় 100 ফিটের বেশি লম্বা একটি পতাকা চোখে পড়েছে। ফিলিস্তিনের বিশাল বড় পতাকা নিয়ে হাজির হয়েছেন উপস্থিত জনতা। মার্চ ফর গাজা শিরোনামে ফিলিস্তিনি আহত কিংবা নিপীড়িত জনতার জন্য বাংলাদেশি জনতার সহমর্মিতা প্রকাশ। দল মত নির্বিশেষে গোটা বাংলাদেশের মানুষ আজ এই সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হয়েছেন। বিকেল 3টায় মূল প্রোগ্রাম, তবে এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গেল কিছুদিন এই লং মার্চকে সফল করতে বিভিন্ন ইনফ্লুয়েন্সার ঘোষণা দিয়েছিলেন। মাহমুদুল্লাহ রিয়াদ, আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি কিংবা বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিবর্গ প্রত্যেকেই এই লং মার্চকে সফল করার আহ্বানই জানিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ইতিহাসে এর আগে এত বড় জমায়েত হয়তো কখনোই হয়নি। বিকেল 3টায় প্রোগ্রাম, তবে তার অনেক আগে সকাল 10টা থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানে লোকজন আসা শুরু করেছিলেন এবং দুপুর গড়াতেই লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান। বুঝতেই পারছেন, যখন মূল প্রোগ্রাম শুরু হয়ে যাবে বিকেল 3টায়, ঠিক তখন এই জায়গাটার অবস্থা কি হবে। গোটা দেশ আজ তাকিয়ে রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। গোটা পৃথিবী গাজাবাসীর জন্য কাঁদছে। বাংলাদেশেও এর আগে বিচ্ছিন্নভাবে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল, তবে আজকের দিনে গণজমায়েতের আয়োজন করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। যেমনটা শুরুতেই বলছিলাম, ফিলিস্তিনের বিশাল বড় এক পতাকা নিয়ে হাজির হয়েছেন আপামর জনতা। মার্চ ফর গাজায় লাখো কোটি মানুষ যেমন জমায়েত হয়েছেন, লাখো কোটি ফিলিস্তিনের পতাকাও প্রদর্শিত হয়েছে। আশিক সারোয়ার, নিউজ 24।